আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে Photoshop থেকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তার আমি এর আগে একটু এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই। তাহলে আপনাদেরকে বুঝাতে সহজ হবে। অল্ট্রা ব্যাক স্পেস দিলেই এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যে কালার আছে ওই কালারটা চলে আসবে। আসার পর আমি এখান থেকে কোনো একটা ইমেজ নেই। এখান থেকে প্লেস চেঞ্জ এখানে যাব। এখানে ক্লিক করলে এখন আমার ল্যাপটপ থেকে কোনো একটা ইমেজ নিবি। দেখি এই ইমেজটা আমি নিয়ে নেই। একটু ছোট করে নেই। শিফট বা টি ধরে একটু ছোট করে নিই। ছোট করে নিলাম। এটা যেকোনো লেয়ারে যেকোনো কিছুর মধ্যে কাজ করতে হলে ব্যাকগ্রাউন্ড ইমেজ হোক যেকোনো কিছু কাজ করতে হলে লেয়ারের এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবে। মাউসের রাইট বাটনে ক্লিক করলে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। সেটা যেই কাজই হোক আগে ওই লেয়ারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করে এখন এই যে এখানে একটি টুল দেখা যাচ্ছে। আমি যদি টুলের উপরে কার্সারটা রাখি তাহলে দেখা যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে টুলগুলার নাম দেখতে পাবো। ম্যাজিক অন টুল আমি এই টুলটা নিব। এই টুলটা নিলে এখানে ক্লিক করব। ওখানে ক্লিক করে এখন এই যে এখানে ক্লিক করব। ক্লিক করে এখন ডিলিট বাটনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে আবার ডিলিট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করব। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজগুলা খুব সহজেই রিমুভ করে নিতে পারি। এখন দেখতে পাচ্ছেন এখানে এটা দেখা যাচ্ছে। এটা আপনি কিভাবে করবেন? তার জন্য কন্ট্রোল ডি একসাথে চেপে ধরবো। কন্ট্রোল ডি। এই দেখতে পাচ্ছেন এটা চলে গেছে। আমরা এভাবেই সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করে পাশে থাকুন। তাহলে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।